23 জুন 2024 হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের গুরুত্বপূর্ণ আজিমুস শান ইসলাহি বয়ান, বাজিতপুর, কিশোরগঞ্জ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التقوى ها هنا. وقال عليه الصلاة والسلام إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم. وقال عليه الصلاة والسلام هم الجلساء لا يشقى بهم جليسهم. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. رب زدني علما رب زدني علما رب زدني علما. আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের মারেফাত, আল্লাহ পাকের মোহাব্বত, খাস নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। উলামা ইকরাম হচ্ছেন উম্মতের রাহবার। হযরতে উলামা ইকরাম মানুষকে যেদিকে পথ দেখাবেন, মানুষ সেদিকেই ছুটতে থাকবে। উলামা ইকরাম যদি ভুল পথে পথ দেখায় তো মানুষ ভুলটাকে শুদ্ধ মনে করে, আর যদি শুদ্ধ পথ দেখায় তো সেটাকেও শুদ্ধ মনে করে এবং সেদিকে আগায়। এত কিছুর পরেও বর্তমানেও জনসাধারণের অন্তরাত্মায় উলামা ইকরামের প্রতি আজমত রয়েছে, মোহব্বত রয়েছে। এখনো মানুষ আস্থা হারায় নাই। বিভিন্ন অপপ্রচার মিডিয়াতে হচ্ছে, হয় এগুলোর মধ্যে কিছু সত্য রয়েছে, কিছু মিথ্যাও রয়েছে। উদ্দেশ্য হলো উলামা ইকরামের ভিতর থেকে উলামা ইকরামের প্রতি মানুষের অন্তরে অনাস্থা তৈরি করা, মাদ্রাসার প্রতি, তালিমের প্রতি অনাস্থা সৃষ্টি করার লক্ষ্যে হাজারো প্রচেষ্টা। বিভিন্ন সময় প্রতিষ্ঠানে বিভিন্ন আপত্তিকর ঘটনা ঘটতে পারে, স্বাভাবিক। ওইটাকেই সারা দুনিয়ায় প্রচার প্রসার ঘটাইতে থাকে। যাই হোক, উলামা ইকরাম উম্মতের রাহবার। উলামা ইকরাম যদি সঠিক পথ দেখায় আর নিজে সঠিক পথের উপরে না থাকে, মানুষ হেদায়েত পাবে না। যেমন ইমাম সাহেব বয়ানে বললেন, যাদের সমস্ত টাকাই সুদের, ঘুষের অথবা অর্ধেকের বেশি যাদের ইনকাম হারাম, তাদের খানা আপনারা খাবেন না, তাদের হাদিয়া নিবেন না, তাদের দাওয়াত গ্রহণ করবেন না, এটা বয়ানে বললেন। পরে
দেখা গেল যে ইমাম সাহেব এমন বাড়িতে গিয়ে খানা খাচ্ছেন যে ব্যাংকে চাকরি করে, যার অর্ধেকের বেশি হারাম। এমন ব্যক্তির হাদিয়া নিচ্ছে যার ইনকামে সমস্যা। তো রাস্তা তো দেখাইলেন, পথ তো দেখাইলেন, নিজে আমল করলেন না, মানুষও এটার উপর আমল করবে না। মসজিদে বয়ান করলেন, খাওয়ার পূর্বে 2 হাত ধোয়া সুন্নত। দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া সুন্নত। বয়ান করলেন, এখন এক মজলিসে খেতে বসলেন 10-15 জন মানুষ, ইমাম সাহেব নিজেই 2 হাত ধুইলেন না। ওই মজলিসে সাধারণ মানুষ কেউ 2 হাত ধুইবে না। যদি এমন হয়, বয়ান করলেন না, 2 হাত ধোয়া সুন্নত, বয়ান করলেন না, খেতে বসে আমল করলেন, 2 হাত নিজে 2 হাত ধুইলেন, তো ইমাম সাহেবকে 2 হাত ধুইতে দেখে আশপাশের মুসল্লিরাও কি করবে? 2 হাতই ধুইবে। এটা আসল দাওয়াত, প্র্যাকটিক্যাল যেটা। এক বাসায় আমরা খানা খেতে বসলাম, তো সেখানে দুইজন শাইখুল হাদিস ছিল, আমি ছিলাম, আরও কয়েকজন ওলামায়ে কেরাম, আমার বাচ্চাও ছিল। ওর বয়স হয়তো ওই সময় 4 বছর বা 3.5 বছর। তো খানা খাবে সবাই, কেউ আঙ্গুলের মাথা ধুইতেছে, কেউ হয়তো 1 হাত, যারা 2 হাত ধুইছে তাও শুধু আঙ্গুলের মাথা। পরে আমি 2 হাতই ধুইছি সবার সামনেই। আমার আগে অথবা পরে আমার যে ছেলেটা, সে এই হাতের কাপড় সরাইয়া সুন্দর করে 2 হাত ধুইছে। সবাই দেখছে এটা, সবাই শরম পাইছে। শুধু বয়ান করে দিলেই যথেষ্ট না। তাহলে তো আল্লাহ পাক আকাশ থেকে শুধু কোরআন নাজিল করে দিলেই পারতেন, আকাশ থেকে হুকুম দিয়ে দিলে পারতেন, বা রংধনু যেভাবে আকাশে উঠে এভাবে আয়াত লিখে দিতেন, এটা করো। আল্লাহ পাক তো তাই করেন নাই, বরং কিতাবুল্লাহ তো 104 খানা, বিশেষ 104টা কিতাবুল্লাহ, রিজালুল্লাহ লক্ষ লক্ষ নবী রাসূলগণ। আগে আমরা বয়ান শুনতাম যে 1,20,000 বা 2,20,000, এটা সহি কথা না। কত এটা কোরআন হাদিসে এরকম কোনো বর্ণনা নাই। তো রিজালুল্লাহ লক্ষ লক্ষ, কিতাবুল্লাহ মাত্র 4 খানা। এত রিজালুল্লাহ কেন? কারণ রিজালুল্লাহ প্র্যাকটিক্যাল আমল করে দেখাবে, নিজেও আমল করবে, তাকে দেখে দেখে অন্যরাও আমল করবে। বলে দেওয়াই যদি যথেষ্ট হইতো, তাহলে আল্লাহ আকাশ থেকে বলে দিতে পারতেন। বর্তমান বেফাকুল মাদারিসের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, ওনার এক বক্তব্যে আমি শুনেছি, যখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়, উনি বলে যে অনেক ওয়াজ করে কাম হয় না, ছাত্ররা তাহাজ্জুদ পড়ে না। পরে উনি বলল যে আমি একটা পদ্ধতি আবিষ্কার করলাম, মানে আমার মাথায় আসলো, তাহাজ্জুদের সময় হইলে আমি দাওরা হাদিসের রুমে চলে যাই, যাইয়া বাচ্চারা ঘুমায়, আমি এক পাশে দাঁড়ায় তাহাজ্জুদ পড়া শুরু করি।
একজনে দেখে, দুইজনে দেখে। এখন মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস ছাত্রদের রুমে এসে তাহাজ্জুদ পড়তেছে, ছাত্ররা শুয়ে থাকবে, উনি উনার ইবাদত করে চুপচাপ। একজন আরেকজনকে জাগায় দেয়, একজন আরেকজনকে জাগায় দেয়, সবাই উজু করে আসা, সবাই তাহাজ্জুদে দাঁড়াইয়া গেল। ওয়াজের দ্বারা হইল না প্র্যাকটিক্যাল আমলের দ্বারা? আমলের দ্বারা। এখন তো বক্তার অভাব নাই। আমাদের ছাত্ররাও বালুর মাঠে বিভিন্ন জায়গায় যাইয়া এই বয়ান করে আর ভিডিও করে মাদ্রাসা খোলা অবস্থায়, পরে এগুলো ছাড়ে, মানে আগ থেকে মাঠ খুলতেছে আর কি। আর সবারই এখন বক্তা হওয়াই লক্ষ্য। মুহাদ্দিস হইলে না হলে হাদিয়া তোহফা 12,000, না হলে সর্বোচ্চ 15,000, আর বক্তা হইলে তো 1 ঘন্টায় 50,000। ওইটা মাসে 12,000, এখানে ঘন্টায় 50,000। তো মুহাদ্দিস হওয়ার আর দরকার কি? সবাইও যদি বক্তা হয়ে যায়, সকল ওলামা, সকল তোলাবা, সকল মুহাদ্দিস, সকল মুদাররিস, সকল ফকিহ, সবাই বক্তা, কিন্তু আমল নাই, জনগণের মধ্যে আমল আসবে না। আমলের দ্বারা প্রভাব পড়ে। আল্লাহ পাক আমাদেরকে আমলি জিন্দেগি নসিব করেন। আলেম ওলামাদের হালাত যেমন হবে, জনসাধারণের হালাত ওরকমই হবে, মানে কয়েকশো গুণ নিচে থাকবে, কিন্তু ওরকমই হবে। এখন দেখবেন সবার হাতে হাতে মোবাইল, ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত। কারণ কি? কারণ ওলামায়ে কিরাম মোবাইল নিয়ে ব্যস্ত। আমাদের হাতে এখন তসবিহ নাই। আগে আমরা দেখতাম ইমাম সাহেবদের হাতে তাসবিহ, মাথায় পাগড়ি। তাবলীগের জামাত আগে প্রথম মানে কি পবিত্র মনে হইতো, পায়ে হাঁটতো। আমরা ছোটকালে দেখতাম, এই তাবলীগ জামাত আসছে রে, হাইটা যে যাইতো, আল্লাহ কি নূর, হাতে তাসবিহ, মাথায় পাগড়ি, নজর নিচের দিকে, হাইটা যে যাইতো, এটার দ্বারাই এলাকা নূরে ভরে যাইত। আজ আমরা মোবাইল নিছি হাতে, পাবলিকও মোবাইল নিয়ে নিছি হাতে। আমাদের এক একজনের ফেসবুকে কয়েকটা আইডি, পাবলিকেরও মোবাইলে, পাবলিকেরও ফেসবুকে কয়েকটা আইডি। আমরা যেদিকে, আমাদের অনুসারীরাও সেই দিকে। পীর যেমন মুরিদ তেমন, শিক্ষক যেমন ছাত্র তেমন। পিতা যদি আওয়ামী লীগ করে, সন্তানরা সাধারণত আওয়ামী লীগই করে। পিতা যদি বিএনপি, সন্তানরাও বিএনপি। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নসিব করে দেন। একটা সমাজের মধ্যে যদি বিপ্লব ঘটাইতে হয়, দ্বীনি বিপ্লব, একটা সমাজের মধ্যে যদি মানুষকে ঈমান, আমল, তাকওয়া, সুন্নতের উপর উঠাইতে হয়, আগে ওলামায়ে কিরামকে উঠতে হবে। হাজার ওয়াজের দ্বারা হবে না। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। না, আমাদের বিতর্গত যে পরিস্থিতি, আমাদের যে অবস্থা, সেই হিসাবে তো বলা যায় আমাদের থেকে কিছু কিছু ক্ষেত্রে আওয়াম ভালো আছে। হয়তো তারা কোরআন সহি না, হয়তো হাদিস জানে না, আয়াত জানে না, কিন্তু কিছু সাধারণ মানুষকে দেখা যায় আমানতদারিতার ক্ষেত্রে
বিভিন্ন ক্ষেত্রে আমাদের থেকে অনেক আগায়া, আমরা অনেক পিছনে। আমরা যত গোপনে পাপ করি না কেন, রাত্রে শুয়ে গেল সবাই 12টা 1টা, আমি আমার মোবাইলে যা দেখার দেখলাম, কেউ তো দেখলো না। কিন্তু সে যদি আলেম হয়, ইমাম হয়, এলাকার হাফেজ সাহেব হয়, কেউ দেখে নাই, সে নিজেই দেখছে, সমাজের মানুষ অটোমেটিকলি এটা দেখা শুরু করে দিবে। তার এই আমলের প্রভাব পুরা সমাজের উপরে পড়বে। এটা আশ্চর্য এক বিষয়। আর যদি এলাকার মাওলানা সাহেব, ইমাম সাহেব কান্নাকাটি শুরু করে দেয়, ইবাদত শুরু করে দেয়, গোপনে প্রকাশ্যে গুনাহ থেকে বাঁচা শুরু করে দেয়, মানুষও ওরকম হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচা শুরু করে দিবে। চাবি আমাদের হাতে। কিন্তু বিষয় হলো অনেকগুলো। এক হলো যারা মাদ্রাসায় পড়ে, যারা আলেম হচ্ছে, বেশিরভাগই গরিব মানুষ। গরিব মানুষের বাচ্চারা মাদ্রাসায় পড়ে, নিচু বংশের লোকেরা মাদ্রাসায় পড়ে বেশিরভাগ। ফারেক হওয়ার পরে ওই দারিদ্রতার একটা চাপ থেকে যায়। ঘরে টিন নাই, ঘরে চাউল নাই, মা অসুস্থ, বাবা অসুস্থ, বিয়ে করতে হবে, নিজের স্ত্রী, নিজের সন্তান, বেতন হইল 8,000, 7,000, 10,000, 12,000। সে যে একটা আগুন অর্জন করছে, পাওয়ার সে পেশ করতে পারে না, কমিটির গোলামি করতে হয়। সামাজিকভাবে তার অবস্থানটা নাই। যদি বড় বংশের হইতো, প্রতাপশালী লোক হইতো, ধনী হইতো, তো এদেরকে কানে ধরাইয়া বসাইতে আর দাঁড়া করাইতে পারত। এজন্য আমাদের নীরব আরেকটা আন্দোলন শুরু করতে হবে, সেটা হলো প্রভাবশালী, প্রতাপশালীদের সন্তানরা যেন মাদ্রাসায় আসে। এই বিষয়ে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির অনেক লেখা আছে, আমি কিছু কিছু মোতালা করছি। একটা গরিব ছেলে আলেম হয়ে এলাকায় আসলো, আর এলাকার চেয়ারম্যানের ছেলেও আলেম হয়ে আসলো, কাজ কি সমান হবে? কাজ সমান হবে না। গরিব ছেলে, সে বুঝেলে বুঝবো, না বুঝেলে না বুঝবো, তাহলে দাম দিবে, তারা দাম দিবে না। আরে রিক্সাওয়ালার পোড়া, এর বাপ দিন মজুর, এর বাপ এই করে সেই করে, ওই নজরে তাকে দেখবে। আর চেয়ারম্যানের পোলা, মেম্বারের পোলা, কোটিপতির পোলা হাফেজ হয়ে আসে, আলেম হয়ে আসে, সে এইভাবে তাকাইলে অনেক অন্যায় বন্ধ হয়ে যাবে। ক্যারাম বোর্ড খেলতেছে, কিরে দিবে সব দৌড়, চেয়ারম্যানের পোলা তো। জুয়া খেলতেছে, এখানে কি হয় রে, আর কিছু বলা লাগবে না, সব অফ। এজন্য আল্লাহ পাকের হিকমত, সমস্ত নবী রাসূল বড় বংশ থেকে আসছে। ধনী থাকুক, গরিব থাকুক, কিন্তু বংশ কি ছিল? বড়। নবীজি দোয়া করছেন, আল্লাহ আবু জাহেল এবং ওমর দুইজনের মধ্যে একজনকে হেদায়েত দিয়ে আপনি ইসলামকে শক্তিশালী করেন। তা আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন হযরত ওমরকে। শক্তি, বীর, বড় বংশ। 1000 মানুষ দাঁড়াইলো, সে জায়গায় যদি ওমর দাঁড়াইতো, হযরত ওমর লম্বা। হযরত ওমর আগ থেকে সালিশ করতেন, বিচার আচার করতেন, দরবার করতেন। বিভিন্ন রাজা বাদশাদের সাথেও তার মিটিং হইতো, আগ থেকে জ্ঞানী এবং লেখা জানতেন। তো সেই ওমর যখন দিন গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো, আকাশের ফেরেশতারা পর্যন্ত আনন্দ উদযাপন করছে, খুশিতে।
এতদিন ছিল লুকাইয়া লুকাইয়া ইসলাম, এখন ইসলাম চলে আসলো প্রকাশ্যে। ডাইরেক্ট কাবা এসে নামাজ পড়ছে। এজন্য মাশাআল্লাহ আপনারা এই এলাকার কিছু প্রভাবশালী বাচ্চা কাচ্চা টার্গেট করবেন, এর দ্বারা ইসলামকে শক্তিশালী করবেন। আর আমরা যারা গরিব আছি, মধ্যবিত্ত আছি, হাদিস শরীফের মধ্যে এসেছে শারাফুল মুমিনি কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু আনিন নাস। একজন মুমিনের ভদ্রতা হলো, সভ্যতা হলো কিয়ামুল লাইল, শেষ রাত্রের কান্নাকাঠি, ইবাদত বন্দেগী, নামাজ। ওয়া ইজ্জুহু, আর একজন মুমিনের ইজ্জত, সম্মান, ইস্তিগনাহু আনিন নাস, মানুষের থেকে অমুখাপেক্ষী হওয়া, একদম অমুখাপেক্ষী। আমাদের হালত তো এই, কেউ যদি এমনি বুক চুলকায় বা গলা চুলকানোর জন্য হাত উঠায়, আমরা মনে করি যে হাদিয়া দেওয়ার জন্য কি করছে, হাত উঠাইছে, মনে হয় আমরা কিছু দিব। আমরা আরেকজন থেকে পাওয়ার আশা কেন করব? আমরা দেওয়ার নিয়ত করি না যে আমি দিব। আনা ইনদা জন্নি আবদি বি, হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি তার সাথে ওরকম আচরণ করব। আমরা যদি আল্লাহর ব্যাপারে এমন আকীদা, বিশ্বাস পোষণ করি যে পাবলিকের পকেটে আমার রিজিক, কমিটির গোলামির মধ্যে আমার রিজিক, তাহলে আজীবন গোলামি থাকতে হবে। আর যদি নিয়ত করি যে না, আমার রিজিক আল্লাহর কাছে, আমি দিমু পাবলিককে, আল্লাহ চাবি ঘুরাইয়া দিবেন। নোয়াখালী লক্ষ্মীপুর আমার শায়েখ দামাত বারাকাতুহুমের সাথে এক প্রোগ্রামে ছিলাম, এমপি আসছে দেখা করতে, রানিং এমপি। তো না এমপির সাথে নেতা টেতা, হজরত বসা, এমপি আইসা মুসাফা করছে, বসছে। আমি খেয়াল করতেছি হজরত দাঁড়ায় নাই, চেয়ারে বসা ছিলেন। কথাবার্তা হচ্ছে, পরে এক পর্যায়ে এমপি এভাবে পা উঠাইয়া দিছে। হেদের তো অভ্যাস এরকম, পা হজরতের দিকে, এরা এটারে মাইন্ড করে না, সাধারণত পা উঠাইয়া রাখে। তা আমাদের হজরতের কখনো পা উঠাইয়া বসতে দেখি না, হজরত পা উঠাইয়া বসে না। কিন্তু দেখলাম যখনই এমপি পা উঠাইয়া বসলেন, ওই এমপির পায়ের দিকে হজরত পা দিয়ে দিয়েছেন, ঠিক এমনি একবারে এর মুখের দিকে পা। এই হচ্ছে আল্লাহওয়ালা, এনারা হচ্ছেন আল্লাহওয়ালা। আপনি মসজিদের খতিব, মসজিদের ইমাম, সভাপতি আসলো, আপনি দাঁড়ায় গেলেন, তারে চেয়ার দিলেন, আপনি নিচে বসলেন, আপনার তো মরে যাওয়া উচিত। সভাপতি তো ইমামের উপরে না, সভাপতি, সেক্রেটারি, কমিটি তো ইমামের গোলাম। আমি কমলপুর মসজিদে মাঝে মধ্যে এগুলা বলি যে 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 যত বড় সম্মানিত হোক না কেন, একজন আলেমের জুতার নিচে তাদের সম্মান। আলেমের উপরে কারো কোনো প্রভাব চলবে না, দাপট চলবে না। এখন নিজের অবস্থা তো নিজে তৈরি করতে হবে। আমি যদি 500 টাকা বেতন বাড়ানোর জন্য পিছনে পিছনে ঘুরি, তো কমিটি আমারে দাম দিবে? আমাদের কমলপুরের প্রতিষ্ঠাতা মুফতি হাবিবুর রহমান না হাবিবুল্লাহ সাহেব,
হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক হজরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। ওনার উসিলায় খাইতেছি। বহু চেষ্টা, কমিটিরা ওনার পিছনে পিছনে ঘুরত বেতন বাড়ানোর জন্য, উনি রাজি হইতেন না। কিরকম মানুষ ছিলেন, কোনো হাদিয়া কেউ থেকে নিতেন না। ভৈরবে এখন যত প্রভাবশালী, জাগরে দেখলে মানে যাদের ডরে আলেম ওলামারা থরথর করে কাঁপে, চাকরি আছে নাকি গেছে, এরাই মুফতি সাহেবের সামনে থরথর করে কাঁপত। সবাই বর্তমান কমিটি যারা জীবিত আছে, আরো যারা ভৈরবের প্রভাবশালী, উনার সামনে কেউ ডরে কথা বলতে পারত না। কেন? ওই মানুষের থেকে হাত ফিরিয়ে নিছেন। ওই ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, মানুষের থেকে অমুখাপেক্ষিতা, না সোয়াল করা না সোয়ালের ভান করা। আমরা তো মানতেক পড়ি, তো ভান তো আমাদের থেকে বেশি আর কেউ বুঝবো না। সোয়ালের বানের কলা কৌশল আমাদের থেকে কারো বেশি জানা নাই। বাদশার মতো চলতে হবে। যেন মানুষ আমাকে অনুসরণ করে। ঈদের দিন আমাদের কমিশনারের বাসায় বেচারা আগে দাওয়াত দিয়ে রাখছে, অনেক আলেম ওলামাই সবাই। তো আমি গেছি, এরপরে আমাদের আরেক মুহাদ্দিস মাদ্রাসার মুফতি আব্দুল হাই সাহেব হুজুরও বসাট, উনিও টিনপট্টির খতিব সাহেব। পরে এমন এমন ব্যক্তিরা গেছে, আলেম ওলামাই, পুরা রুম গামের গন্ধে। ওই যে কোরবানের কাজ করতেছে রোদ্রে, খাইবে কি? গামের গন্ধে রুমে বসা যায় না। এক বিশাল বড় মার্কাজ মসজিদ, তো নাম বলতেছি না। ওনারা আমাকে খবর দিয়েছেন, গেছি, বয়ান করছি, হাজার হাজার মানুষ। পরে এত বড় মসজিদ, এত সুন্দর মসজিদ, কমিটি খতিব সাহেবকে আলাদা রুম করে দিছে, বাথরুম করে দিছে। আমি অজু করবো, বাথরুমে গেছি, দেখলাম যে মনে হয় এটা হাঁস আর মুরগির বাথরুম। কমেটের লো কমেট যেটা, এটার জায়গায় জায়গায় শুটকির মানে বত্তা বসায় রাখছে, শুটকির বত্তা। একজন আলেম মানুষ, এ বেচারারা টাইলস কইরা এত সুন্দর কইরা মসজিদের সাথে অ্যাডজাস্ট কইরা রুম বাথরুম করে দিল, আপনি পরিষ্কারও করতে পারেন না। শুধু শিখবো আর পরীক্ষার খাতায় লিখবো এক জিনিস, রুচি শিক্ষা করা আরেক জিনিস। রুচিশীল হওয়া। সাধারণ পাবলিকরা বসলে দেখা যায় কথাবার্তা এরা খুব পটু। আমরা তো এত দুনিয়া বুঝিও না। কথাবার্তার ক্ষেত্রে দেখা যায় আলেমরা নিচে পড়ে থাকে, তাদের কাছে এটা জানতে চায়, তাদের কাছে সেটা জানতে চায়। তাদের কাছে জানতে চাইলে তো আপনি নিচে নেমে গেলেন, আপনি দাম পাইবেন না। তাদের সাথে কথা না পারলে আপনি চুপ থাকবেন। আওয়ামের মোহতাজ হওয়া যাবে না। আর শুধু পড়লে, পরবর্তীতে পড়াইলে কিছু শিখা যায় না। শিখতে হয় প্র্যাকটিক্যাল, এজন্যই সোহবত।
হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যারা শুধু পড়ে 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 কোনো আল্লাহওয়ালা সোহবতে যায় না, এরা পড়ে পড়ে প্রতারণা শিখে ফেলে, পড়ে পড়ে প্রতারক হয়ে যায়। এবং হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এমন এমন কথা বলছেন যেটা আমরা এই জামানা বললে আমাদেরকে মানুষ মাইরে ফেলবো, এসে একবারে জবা করে দিবে। এত কঠিন কথা হযরত বলে গেছেন, বাস্তবে সেটাই দেখতেছি। হযরত এও বলছেন যারা পড়ে দিন শিখে কিন্তু কোনো আল্লাহওয়ালা সোহবতে যায় না, ইসলাহ করায় না, তাদের এই এলেম হচ্ছে শয়তানি এলেম, বালআম ইবনে বাউরার এলেম। কি কঠিন কথা। আর আমি দুই দিকে নজর দিয়ে দেখলাম এবং বৈরবে আমার 9-10 বছরের অভিজ্ঞতা আমি দেখলাম, যত ফিতনা মসজিদে মাদ্রাসায়, যত ইমাম মসজিদ থেকে বাইর হোক, যত শিক্ষক মাদ্রাসা থেকে বাইর হোক, এটার গোড়া কিন্তু আরেক আমাদের জাতি ভাই। দুধ থেকে চাবি নাড়ায়। আর এই কথাই হাদিসে আসছে, মিনহুম খরাজাতিল ফিতনা ওয়া ইলাইহিম তাউদ, ফিতনা ফাসাদ আলেমদের থেকে বের হবে। যখন রওজাতুল আদব পড়ি তখন একটা হাদিস পাইয়া আমি খুব বিভ্রান্ত হয়েছিলাম। নবীজি কি বললেন এই কথা? আকসারু মুনাফিকি উম্মতি কুররাউহা ইয়ানি উলামাউহা। তো কোররা বলতে আমি ওই সময় বুঝছিলাম যে কারির জমা কোররা, যে আমার উম্মতের মধ্যে বেশিরভাগ কারিরা মুনাফিক হবে। পরে এত সুন্দর তেলাওয়াত করে, আরে নবীজি বলছেন যে কারিরা বেশিরভাগই মুনাফিক হবে, এটা সবসময় ঘুরতো। পরবর্তীতে দেখলাম যে হাদিসের ব্যাখ্যা হলো কুররাউহা ইয়ানি উলামাউহা, আমার উম্মতের ওলামারা বেশি মুনাফিক হবে, বেশিরভাগ মুনাফিক। এখন তো আরো মারাত্মক প্যাচ লাগলো, কি বললেন নবীজি এটা? পরে এই বক্তাদের সাথে উঠা বসা, আলেম ওলামাদের সাথে মিশা, বড়দের সাথে মিশা, ছোটদের সাথে মিশা, সাধারণ মানুষের সাথে মিশে, সব স্তরের লোকের সাথে আলহামদুলিল্লাহ আমার উঠা বসা, একবারে হাই লেভেল যারা তাদের সাথে উঠা বসা হয়। সৌরগুন্ডার সাথে উঠা বসা হয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আহলে হাদিস, শিয়া, মাজারি, সুন্নি, ওয়াহাবি, ওদের সাথে উঠা বসা আছে। আমার মুসল্লি ভরা এদের মধ্যে। পরে দেখলাম যে আহা, নবীজি যেটা বলছেন কথা তো সত্য। কি দেখতেছি এগুলা? এই হাদিসের শেষ অংশ এটা তো একটা। আরেকটা হলো উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট সমাজ হবে আলেম সমাজ কিয়ামতের আগে। মিনহুম খরাজাতিল ফিতনা ওয়া ইলাইহিম তাউদ, তাদের থেকেই ফিতনা বের হবে আর তারাই পরে নিজেরা ওই ফিতনায় নিমজ্জিত হয়ে যাবে। এখন বাস্তবে তো তাই দেখতেছি। আর এই ফিতনায় আক্রান্ত তারাই হয়ে যায় যাদের কোনো মুরব্বি নাই, যাদের ইসলাহ নাই, যারা কাহারো সোহবতে উঠা বসা করে না। সাহাবারা যে নবীজির কাছে আয়সা পড়ে থাকতেন, এই নয় যে নবীজি প্রত্যেকদিন বুখারী শরীফ পড়াইতেন, কিতাব খুলে খুলে পড়াইতেন, বোর্ডের মধ্যে লেখে লেখে পড়াইতেন, কিছুই ছিল না ওই জামানায়। আয়সা সোহবতে পড়ে থাকতেন,
হয়তো কখনো কথা হইতো, হয়তো হইতো না। যে যত বেশি নবীর সোহবতে এসে বসে থাকতেন, পরবর্তীতে তার মর্যাদাই তত বেশি হয়েছিল। আর যত হাদিস আমরা তো পড়ি, মুখস্থ করি, তর্জমা করি, ওনারা কি যে আমি নবীজিকে এমন করতে দেখছি, এটাই হাদিস। আমি নবীজিকে খাওয়ার আগে 2 হাত ধুইতে দেখছি, এটাই হাদিস। আমি নবীজির সাথে ছিলাম, তো নবীজিকে ওই ব্যাপারে হাসতে দেখছি, ওই ব্যাপারে কাঁদতে দেখছি, নবীজিকে রাস্তায় হাঁটার সময় ডাইন পাশে হাঁটতে দেখছি, উঠের থেকে এভাবে নামতে দেখছি, এগুলোই তো হাদিস। আজ আমাদের যে অধঃপতন, এবং সামনে অধঃপতন আরো কঠিন, এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা সে ছাত্র জীবন থেকে শুরু করে কারো সোহবতে যাই না। এটা আমার কথা না, হাকিমুল উম্মত হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মুসলিম উম্মার যে অধঃপতন, এই অধঃপতনের মূল কারণ হচ্ছে তারা আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবত বর্জন করছে। পড়ার সময় অনেক কিছু পড়া যায়, মুখস্থ করা যায়, লেখা যায়, মনে থাকে না। কিন্তু নিজের ওস্তাদকে কোনো কিছু করতে দেখলে, বলতে দেখলে, ওস্তাদের মধ্যে কোনো আমল দেখলে এটা আর ভুলে না। সাহাবা ইকরাম এভাবেই শিখছেন, প্র্যাকটিক্যাল দেখা দেখি। এখন যারা পড়ায় তাদেরও আমলের কমতি, যারা পড়ে তাদেরও আমলের কমতি। আল্লাহ পাক ইসলাম নসিব করে দেন, আল্লাহ পাক গুনাহমুক্ত জিন্দেগি নসিব করে দেন। এত পর্দার ওয়াজ লাগবে না, আমার বিশ্বাস। আমরা যারা আছি, আমরা পর্দা যদি শুরু করে দেই, আমরা কোনো মহিলাদের দিকে তাকাবো না। ঘরে ভাবি, চাচি, মামি, খালতো বোন, চাচতো বোন, আমরা তাকাবো না। রাস্তাঘাটে আমরা তাকাবো না, ওয়াজ লাগবে না। সমাজে পর্দা কায়েম হয়ে যাবে। হাদিয়া নেওয়া, দাওয়াত খাওয়ার মাস আল্লাহর উপরে যদি আমরা আমল করি, অর্ধেকের বেশি হারাম, তার হাদিয়া নিব না, তার বাড়িতে খাবো না। এটার এমন প্রভাব পড়বে সমাজে, কমলপুরে আসার পর এক ম্যানেজার সাহেব দাওয়াত করছে সবাইরে। ম্যানেজার হইল আমার ভক্ত, তা আমারে বারবার দাওয়াত করছে, আমি যাই নাই, অন্যরা গেছে। আরে হুজুর কই, খতিব সাহেব কই, খতিব সাহেব কই। পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে না, ইন্নী সাকিম। পরে তো মানুষের তো গ্যাস্ট্রিকও একটা রোগ আছে, মাথা ব্যথা একটা রোগ আছে। তো ওই সময় এরকম কোনো কিছু ছিল আমার, তা আমি বলছি যে মনে হয় পেটে গ্যাস্ট্রিক বা এরকম কিছু। আমি বলছি আমি অসুস্থ। তো উনি কি অসুখ? আমার বাসায় তো সকল রোগের অনেক ওষুধ টষুধ আছে, আমি ওষুধ দিমু এই সেই। যাই হোক, আল্লাহ হেফাজত করছে, আমি যাই নাই। আমরা মাসলা বলে দিই, কিন্তু বাস্তবে মাসালার উপর আমাদের আমল নাই। তো মানুষ কেমনে আমল করবে? কটা বাজে? ছোট মোবাইলটা কই? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার প্রতি মেহেরবানি করেন, ইসলাহে কামেল নসিব করেন। বিশেষ করে এই মোবাইল টিপাটিপি, দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিম হযরত এইবারের আগের বার আসছিলেন, পরে ওলামায়ে কিরামের সম্মেলনে একটা বক্তব্য দিছিলেন। তো ওই সম্মেলনে উনি বলেছেন বর্তমানে সবচেয়ে যে ফিতনা, 3টা ফিতনার কথা তিনি বলছেন, যেটার মধ্যে আলেম ওলামাও লিপ্ত,
এই ফেতনাগুলোর মধ্যে উনি প্রথমটা বলছেন ছবির ফেতনা। ছবির ফেতনা। আমাদের মনে হয় 1000 ছাত্রের মধ্যে 999টাই ছবি তোলে, কিছুই মনে করেন। আমাদেরকে যা করতে দেখবে, আমরা হারাম কাজ করলে মানুষ এটারে হালাল মনে করবে। আমরা যদি কুদৃষ্টি করি তো মানুষ মনে করবো যে আমাকে হাবে সাবেদে তাকায়, তো আর অসুবিধা কি? আমরা ঠিক, জগৎ ঠিক, জাতি ঠিক। আমরা বেঠিক, জাতীয় ধ্বংস বরবাদ। আর কোনো দেশ ধ্বংস হওয়ার আগে ওই দেশের আলেম ওলামা আগে বরবাদ হবে। কোনো রাষ্ট্র, কোনো সমাজ ধ্বংস হওয়ার আগে আলেম ওলামা শেষ হয়ে যাবে আমলের দিক থেকে, পরে আওয়াম আমলের দিক থেকে নষ্ট হয়ে যাবে, এরপরে গজব আসবে। আর ঘনাই আসছে, গজব ঘনাই আসছে। আমরা যদি মনে করি এত এত মাদ্রাসা আমাদেরকে ধ্বংস সম্ভব না, মিনিটের এক রাতের ব্যাপার। 500 জন যদি অ্যারেস্ট হয়ে যায় এক রাত্রে, 500 জন বড় বড় মাদ্রাসার মুহতামিম যারা ডাক ডুক দেয়, 500 জন গ্রেপ্তার। পরের দিন যদি ঘোষণা আসে 24 ঘন্টার মধ্যে সবাই নিরাপদে চলে যাও, নাহলে গুলি, কে মাঠে নামবে? এই আইন, হে আইন, ওই আইন কইরা, আর যত ভিডিও ফেসবুকে আছে ওই এগুলো সব ছাড়িয়ে দিল। দেখেন কি করে মোল্লারা। আর আমরা তো এমনি হুজুগে। আমরা যখন পড়তাম দেখতাম হরতাল টরতালে হাজার হাজার ছাত্র, 50,000 1 লাখ ছাত্র, ওই আকাশের দিকে ঠিস ঠিস করে একটা মারলে শেষ, রাস্তা ক্লিয়ার। হুজুগে তো বিপদ একদম মাথার উপরে। গোপন এবং প্রকাশ্যে গুনাহ ছেড়ে দিতে হবে। বিশেষ করে যে গুনাহগুলো হয় নজরের গুনাহ, নজর হেফাজত হয় না। গীবত থেকে এক একটা মাদ্রাসা এক একটা গীবতের কেন্দ্র, গীবতের সেন্টার, কারখানা। তালেবে ইলমদের আরেকটা হইল কুচিন্তা। কুচিন্তার রোগ মারাত্মক। আর আলেম ওলামাদের আরেকটা কঠিন রোগ হলো হিংসা। কেউ কাহারও তারাক্কি দেখতে পারে না। আর বর্তমানে হলো ছবি তোলার ফিতনা। এগুলো থেকে বেঁচে থাকা। কিন্তু এই ওয়াজের দ্বারা বেঁচে থাকা সম্ভব হবে না, আমারও হবে না, আপনাদেরও হবে না। আমাকেও কাহারও সোহবতে আসা যাওয়া করতে হবে, আপনাদেরও কাহারও সোহবতে আসা যাওয়া করতে হবে। দিন অর্জন হয় সোহবতের দ্বারা, পড়ানির দ্বারা দিন হাসিল হয় না। এটা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কথা। পড়া আর পড়ানির দ্বারা দিন হাসিল হয় না। দিন হাসিল করতে হয় আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা। আল্লাহ পাক জাল্লে জালালু আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক এই মজলিসকে নূর দ্বারা ভরপুর করে দেন। গুনাহমুক্ত স্বচ্ছ জিন্দেগি আমাদেরকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে
অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনী দাওয়াত রইল।